এখানে এক দাগে রয়েছে শম্পা প্রতি পাতায় 29টি করে স্ট্যাম্প রাখলো, 35টি পাতায় মোট কতগুলো স্ট্যাম্প রাখলো হিসাব করি। তাহলে শম্পা প্রতি পাতায় মানে কি এক পাতায়, তাহলে শম্পা একটি পাতায় স্ট্যাম্প রাখলো 29টি আর 35টি পাতায় রাখলো 29 গুণ 35, আর এই দুটো গুণ করলে 1015টি। পাশে তোমরা নিচে পাতিয়ে গুণটা করে গুণফলটি এখানে লিখে দেবে। এরপর 2 দাগ দেখো, প্রীতম কাকু 25 টাকা দামের 36টি রজনীগন্ধার মালা ও 4 টাকা দামের 5টি গাঁদা ফুলের মালা বিক্রি করলেন। প্রীতম কাকু ওই 2 রকম মালা বিক্রি করে মোট কত টাকা পেলেন হিসাব করি। তাহলে 25 টাকা দামের 36টি রজনীগন্ধা মালার দাম 25 গুণ 36, আর এটা গুণ করলে 900 হবে। তাহলে রজনীগন্ধার মালা থেকে পেলেন 900 টাকা। আবার গাঁদা ফুলের মালার দাম প্রত্যেকটি 4 টাকা করে, আর মালা ছিল 5টি, তাহলে 4 টাকা করে 5টি গাঁদা ফুলের মালার দাম 4 গুণ 5 সমান 4 5 20 টাকা। এখন দেখো, রজনীগন্ধা থেকে পেল 900 টাকা আর গাঁদা ফুলের মালা বিক্রি করে পেল 20 টাকা, তাহলে মোট কত পেল? অতএব প্রীতম কাকু মোট 900 যোগ 20 সমান 920 টাকা পেলেন। এরপর 3 দাগ দেখো, এবার স্বাধীনতা দিবসে আমাদের স্কুলে 127 জন ছাত্রছাত্রী এসেছে। বাপন 6টি লজেন্সের প্যাকেট কিনে এনেছে, প্রতি প্যাকেটে আবার 112টি করে লজেন্স রয়েছে। দেখো, 6টি প্যাকেট কিনেছে আর প্রত্যেক প্যাকেটে আবার 112টি করে লজেন্স রয়েছে, তাহলে 6 প্যাকেটে মোট কতটি লজেন্স সেটা আমরা বের করে নেব। আবার বলেছে প্রত্যেক ছাত্রছাত্রীকে 4টি করে লজেন্স দিয়েও কতগুলো লজেন্স পড়ে থাকবে হিসাব করি। তাহলে এখানে ছাত্রছাত্রী ছিল 127 জন, আর প্রত্যেককে যদি 4টি করে লজেন্স দেওয়া হয় তাহলে মোট লজেন্স লাগবে কত? 127 গুণ 4। তাহলে অঙ্কটি তোমরা এভাবে শুরু করবে, একটি প্যাকেটে লজেন্স আছে 112টি, আর এরকম 6টি প্যাকেটে লজেন্স রয়েছে 112 গুণ 6, এটা গুণ করলে 672টি। পাশে এরকম গুণ করে দেখিয়ে দেবে। এবার দেখো, প্রত্যেক ছাত্রছাত্রীকে 4টি করে লজেন্স দিলে মোট ছাত্রছাত্রী ছিল 127 জন, তাহলে মোট লজেন্স লাগবে 127 গুণ 4, আর 127কে 4 দিয়ে গুণ করলে 508টি। এখন দেখো, 6 প্যাকেটে আমরা লজেন্স পেয়েছিলাম 672টি, আর ছাত্রছাত্রীদেরকে দেওয়া হলো 508টি, তাহলে লজেন্স পড়ে থাকবে কত? এটা থেকে এটা বিয়োগ করে দিতে হবে। অতএব লজেন্স পড়ে থাকবে 672 বিয়োগ 508, এটা বিয়োগ করলে 164টি। এরপর 4 দাগে রয়েছে, নীলাপিসি 4 পেটি আপেল ও 5 পেটি কমলালেবু কিনল। 1 পেটি আপেল 2200 টাকায় এবং 1 পেটি কমলালেবু 1700 টাকায় কিনল। কোন ফল কিনতে নীলাপিসি বেশি খরচ করলো ও কত বেশি খরচ করলো হিসাব করি। অঙ্কটি এভাবে করবে, প্রথমে লিখবে 1 পেটি আপেলের দাম 2200 টাকা, আর আপেল কিনেছিল 4 পেটি, তাহলে 4 পেটি আপেলের দাম হবে এর 4 গুণ, আর 2200কে 4 দিয়ে গুণ করলে 8800 টাকা। এবার দেখো, 1 পেটি কমলার দাম আবার 1700 টাকা, তাহলে কমলা কিনেছে 5 পেটি, 5 পেটির দাম হবে এর 5 গুণ, তো 1700কে 5 দিয়ে গুণ করলে 8500। এখন দেখো, কমলা কিনতে নীলাপিসির খরচ হয়েছে 8500, আর আপেল কিনতে খরচ হয়েছে 8800। এখান থেকে বোঝা যাচ্ছে আপেল কিনতে বেশি খরচ হয়েছে, তাহলে শেষে লিখবে নীলাপিসির আপেল কিনতে 8800 বিয়োগ 8500, এটা বিয়োগ করলে 300 টাকা বেশি খরচ হলো। এরপর 5 দাগ দেখো, আমতলা ফাঁড়িতে নেপাল কাকুর ব্যাগের দোকান। একটি ব্যাগ তৈরি করতে নেপাল কাকুর 370 টাকা খরচ হয়, কিন্তু তিনি একটি ব্যাগ আবার 450 টাকায় বিক্রি করেন। এরকম 1 ডজন ব্যাগ তৈরি করতে তার মোট কত খরচ হবে? ওই 1 ডজন ব্যাগ বিক্রি করে তিনি মোট কত টাকা পাবেন হিসাব করি, আর 1 ডজন ব্যাগ বিক্রি করে তিনি কত টাকা বেশি পাবেন, মানে তার কত টাকা লাভ হবে সেটা বের করতে হবে। তাহলে দেখো, আমাদের সব জায়গায় 1 ডজন বের করতে বলেছে। আসলে 1 ডজন দিয়ে তো আমরা অঙ্ক করতে পারবো না। 1 ডজন সমান কয়টি তোমরা জানো? 1 ডজন সমান 12টি, তাহলে আমাদের কিন্তু 12 দিয়েই অঙ্কটি করতে হবে। এখন একটি ব্যাগে তৈরি করতে
খরচ হয় 370 টাকা। তাহলে 1 ডজন বা 12টি ব্যাগ তৈরি করতে খরচ হবে এর 12 গুণ। তো 370কে 12 দিয়ে গুণ করলে 4440 টাকা এটা পেলে। এরপর দেখো আবার একটি ব্যাগ বিক্রি করেন 450 টাকায়। তাহলে 1 ডজন মানে 12টি ব্যাগ বিক্রি করেন এর 12 গুণ। তো 450কে 12 দিয়ে গুণ করলে 5400 টাকা। দেখো এখন তৈরি করতে খরচ হচ্ছে 4440 টাকা, আর বিক্রি করলেন তিনি 5400 টাকা। তাহলে কিছুটা লাভ হলো। সে কত লাভ হলো বা কত টাকা বেশি বিক্রি করলেন সেটা বের করার জন্য কিন্তু এই বিক্রয় মূল্য থেকে তার খরচ মূল্যটা বিয়োগ করে দিতে হবে। তাহলে 5400 থেকে 4440 বিয়োগ করে দিলে 960 টাকা। অতএব 1 ডজন ব্যাগ বিক্রি করে নেভাল কাকু 960 টাকা বেশি পেলেন।